সালামু আলাইকুম। তো শীতকাল আসতেছে, মোটামুটি চলে এসেছে। তো প্রবাসীদের কিন্তু এখন দেশে যাওয়ার হিড়িক পড়েছে, বিশেষত বাংলাদেশিরা। মোটামুটি যদি আমরা দেখি যে সেপ্টেম্বর থেকে প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে বেশি থাকেন। এই সময় বাংলাদেশের টিকিটের দামটা কিন্তু বেশি থাকে প্রতিটা বিমানেই। তো আজকে আমরা আলোচনা করব যে আসলে বাংলাদেশে আপনি কি কি জিনিসগুলো নিয়ে যেতে পারবেন। ব্যাগেজ রুলটা সঠিকভাবে জেনে রাখবেন যে কয়টা মোবাইল নিয়ে যেতে পারবেন, কয়টা আপনি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন, কতটুকু গোল্ড নিয়ে যেতে পারবেন। আনুষঙ্গিক জিনিসগুলো আসলে জানা থাকলে আপনি প্রতারিতও হবেন না, অথবা হয়রানিরও শিকার হবেন না। কত টাকা নগদ নিতে পারবেন, বৈদেশিক টাকা কত নিতে পারবেন। আর যারা ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারেন নাই, তো আপনি যাওয়ার সময় ইচ্ছা মতো চাইলে প্রায় $10,000 পরিমাণ সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারেন। এইগুলা দিয়ে আপনি কিন্তু দেশে গিয়ে এডি শাখা যোগাযোগ করে বন্ডও কিনতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি যে একজন প্রবাসী যারা পর্যটক নন, অর্থাৎ আপনি বাংলাদেশি নাগরিক, দেশের বাইরে ছিলেন, তো তাদের জন্যই আজকের এই আমাদের ভিডিওটা। আর পাশাপাশি যেই নিউজটি বলে দিব সেটা হচ্ছে যে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান অথবা পার্সোনাল মানি ম্যানেজমেন্ট শিখতে চান, তাদের জন্য আমাদের নতুন কোর্সটা কিন্তু শুরু হচ্ছে অতি দ্রুতই। 6 তারিখে আমাদের ফ্রি ক্লাস আছে। আশা করি যে আপনারা সেটাতে অংশগ্রহণ করবেন। সেখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আপনি চাইলে শেয়ার বাজারে বিনিয়োগ করেন অথবা পরবর্তীতে করেন, সমস্যা নেই। অ্যাটলিস্ট আপনার জানা উচিত যে কিভাবে বাংলাদেশে বিনিয়োগগুলো হচ্ছে। তো আপনাদের জন্য আমরা সামারি করতে গিয়েছি। তো সামারি করতে গিয়ে এনবিআর এর ওয়েবসাইট থেকে প্রথম যেই বিধিমালাটা পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেটা সংশোধন করা হয়েছিল ওইটা কিন্তু এনবিআর এর ওয়েবসাইটে নাই, যেটা জুলাই 2 তারিখে জারি করা হয়েছিল। এই যে প্রবাসীদের মোবাইল রিলেটেড, মানে আপনি একজন প্রবাসী হইলে এখন 4টা মোবাইল কিন্তু নিয়ে যেতে পারবেন। দুইটা হচ্ছে যে ইউজড, যেগুলো আপনি ব্যবহার করছেন, প্লাস যদি আপনি 6 মাস দেশের বাইরে থাকেন, আপনার কাছে যদি ওয়েজানা ডেভেলপমেন্ট যে ওয়েজানারের কার্ড, অথবা যদি আপনার কাছে যে বিএমইটির ছাড়পত্রটা থাকে, তাহলে আরও দুইটা, আপনি টোটাল এই 4টা মোবাইল নিয়ে যেতে পারবেন। আর এগুলো নিয়ে কিন্তু এখন দেশে গিয়ে আপনি 1 মাসের মধ্যে নিবন্ধন করে নেবেন। তাই আপনার টিকিটটা, পাসপোর্টটা রাখবেন, এটা কিন্তু মনে রাখবেন। তো চলেন ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে যে আসলে কত কেজি নিয়ে যাওয়া যায়। তো এক্ষেত্রে আপনার বা আপনার সাথে যে যদি বাচ্চা থাকে 12 বছরের, যদি বেশি যদি হয় তাহলে সেও 65 কেজি পর্যন্ত শুল্কমুক্ত জিনিস নিতে পারবে। আর 12 বছরের কম হলে তার জন্য 40 কেজি পর্যন্ত শুল্কমুক্ত, চাই সেটা যে কোনো জিনিসই হোক। এটা হচ্ছে জাস্ট একটা ওজন, ম্যাক্সিমাম এতটুকু। এখন আপনি যেই পণ্যগুলো বিদেশ থেকে বিনা শুল্কে, কোনো প্রকার ভ্যাট ট্যাক্স লেবি আপনাকে দিতে হবে না, আপনি নিতে পারবেন। তো নর্মাল ধরলাম যে আপনি প্রবাসী না হইলেও সাধারণ ব্যক্তি, দেশের বাইরে এসেছেন, দেশে যাচ্ছেন, তো আপনি কি করতে পারবেন, দুইটা আপনার ব্যবহৃত মোবাইল ফোন, মানে যেগুলো ইউজ, আর একটা হচ্ছে যে একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ, আপনি নিতে পারবেন বছরে একবার। তো এইটা হচ্ছে নর্মাল ব্যক্তিদের জন্য। আর প্রবাসীদের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে, যেটা আমরা প্রথমে দেখাইলাম মোবাইলের ক্ষেত্রে। যে এইখানে আপনি কি করতে পারবেন, যদি আপনার জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী, তো যদিও ওই যে যারা পূর্বে এসেছেন তাদের জন্য প্রবাসী কার্ডটা আছে, ওয়েজানারের কার্ডটা, ওইটা যদি থাকে, যিনি ন্যূনতম 6 মাস দেশের বাইরে অবস্থান করেছেন, তার মানে যারা ভিজিটে আসে যান তারা পাবেন না। এমন বাংলাদেশি প্রতি পঞ্জিকা বছরে, মানে 1 বছরে সর্বোচ্চ 2টা মোবাইল ফোন শুল্ক কর পরিশোধ ব্যতি রেখে আমদানি করতে পারবেন। তাহলে পুরাতন 2টা, নতুন 2টা, টোটাল 4টা আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন। এর বেশি নিলে তখন ওই যে শুল্ক হারটা যেটা আছে 5, 10, সম্ভবত 25,000, সেটা আপনার প্রযোজ্য কিন্তু হবে। তো মোবাইলেরটা আমরা ক্লিয়ার করে ফেললাম। তাহলে নর্মালি আপনার 2টা পুরাতন, একটা নতুন। আর প্রবাসী হইলে কার্ড থাকলে 2টা পুরাতন, 2টা নতুন। টেলিভিশনটা এখনো আগের জায়গায় পড়ে আছে, 29 ইঞ্চি পর্যন্ত ফ্রি। এখন মনিটরই হয় 29 ইঞ্চি পর্যন্ত। তো বেকার টেলিভিশনটা আসলে প্রবাসীদেরকে একটা অন্তত, বিএমএটির কার্ডধারীদেরকে একটা অন্তত অ্যালাউ করা উচিত। তো এখন আসি যেটা ল্যাপটপ অথবা ডেস্কটপ। তো আপনি আপনার ল্যাপটপ নিয়ে যেতে পারেন একটা, তাতে কোনো সমস্যা নেই। ডেস্কটপও চাইলে আপনি নিতে পারেন, প্রিন্টার নিতে পারেন, স্ক্যানার নিতে পারেন, ভিডিও ক্যামেরা নিতে পারেন, ডিজিটাল ক্যামেরা নিতে পারেন। এগুলোতে কোনো কর নাই। মাইক্রোওয়েভ নিতে পারবেন, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকার, এগুলো আপনি নিতে পারবেন।
এর পাশাপাশি আপনি চাইলে সেলাই মেশিনও নিতে পারবেন, টেবিল ফ্যানও নিতে পারবেন। এগুলো বাংলাদেশে ভালো পাওয়া যায়, এখান থেকে অযথা আপনারা কেউ নিয়ে আর কোনো দরকারই হয় না। এটা ছাড়া পার্সোনাল খেলাধুলার যে সমস্ত জিনিস আছে এগুলো আপনি নিয়ে যেতে পারবেন। আর যারা সিগারেট খোর আছেন তাদের জন্য 1 কার্টন সিগারেট অর্থাৎ 200 স্টিক পর্যন্ত আপনি নিতে পারবেন, এর বেশি হইলে কিন্তু সেটা তারা আটক করবে। আর স্বর্ণের অলংকার 100 গ্রাম পর্যন্ত আপনি স্বর্ণের অলংকার নিয়ে যেতে পারবেন, যেগুলো 22 ক্যারেট পর্যন্ত। তবে মনে রাখবেন কোনো আইটেম যাতে 12টার বেশি না হয়, এটা প্রতি পঞ্জিকা বছরে একবার। তো এছাড়া আপনি মিউজিক সিস্টেম নিতে পারবেন, 15 বর্গমিটার পর্যন্ত আপনি কার্পেট নিতে পারবেন। যারা এই পাকা বাড়ি করেছেন চাইলে কার্পেট নিতে পারবেন। আর বিদেশি পাসপোর্টধারী হইলে আপনি এই যে হুইস্কি বিয়ার যেটাই বলেন 1 লিটার মদ নিতে পারবেন। বাংলাদেশি পাসপোর্টধারী হইলে নিতে পারবেন না, এটা বাজেয়াপ্ত করবে, তাই অযথা না নিয়ে যাওয়াই ভালো। আর $10,000 সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আপনি নিয়ে যেতে পারবেন, যেগুলো নিয়ে আপনি আপনি যদি ইউই দেরামও নিয়ে যেতে চান ওই হিসাবে মোটামুটি প্রায় 33 থেকে 35,000 দেরহাম নিয়ে যেতে পারবেন, যেগুলো দিয়ে আপনি ওয়েস্ট আন্ডার ডেভেলপমেন্ট বন্ড চাইলে কিনতে পারবেন, অথবা আপনি চাইলে নিয়েও আসতে পারবেন, টেনশন নাই। আর যদি যারা এই বাংলাদেশি টাকা করতে চান ম্যাক্সিমাম 10,000 টাকাই করবেন, 10,000-এর বেশি হলে তাদের সমস্যা করে। বাংলাদেশ থেকে আনতেও 10,000 টাকায় আনতে পারবেন, নিয়ে যেতেও 10,000 টাকা বাংলাদেশি টাকায়। এখন আসি যেগুলোতে আপনাকে শুল্ক কর দিতে হবে। এখন যদি আপনি স্বর্ণের বার যদি নিতে চান, এখন যেইটা সেটা হচ্ছে যে 117 গ্রাম পর্যন্ত আপনি নিতে পারবেন। তবে প্রতি যে আপনার 11.664 গ্রামে আপনাকে 5,000 টাকা দিতে হবে। তো এটা মূলত আমরা বলি যে প্রতি আপনার ভরি হিসাবে হয়। নর্মালি 11.664 হচ্ছে 1 ভরি, তাহলে প্রতি ভরিতে 5,000 টাকা আপনাকে কি করতে হয়, স্বর্ণের বারের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। আর একটা কথা বলে রাখি, যারাই বাংলাদেশে আছেন ভিডিওটা দেখতেছেন চিন্তা করেন যে দুবাইতে সস্তায় গোল্ড পাওয়া যায়, আসলে প্রতিদিন স্বর্ণের দাম উঠানামা করে, প্লাস এটার সাথে এখানে এদেশে মেকিং চার্জ আছে, প্লাস ভ্যাট আছে 5%। এখন যেগুলো ইন্ডিয়ান গোল্ডগুলো আছে এগুলার ক্ষেত্রে তো যে মেকিং চার্জটা 15%, 20% পর্যন্ত। তো কিছু বাংলাদেশি কিছু জুয়েলার আছে সেখানে 6% বা 7% পাওয়া যায়। আসলে ওভারঅল আমরা দেখি যে মোটামুটি 15,000 থেকে 20,000 টাকা কম বেশি থাকে যাবতীয় কিছু, এর চাইতে বেশি কিন্তু কম বেশি কিন্তু না। তো যাই হোক, রূপার বার আপনি নিতে চাইলে 234 গ্রাম পর্যন্ত নিতে পারবেন। 30 ইঞ্চির বেশি যদি আপনি টিভি নিতে চান কড়া বার আরোপিত হবে, লম্বা চড়া লিস্ট আছে, দরকার নাই কোনো টিভি নেওয়ার। হোম থিয়েটার নিতে চাইলে, রেফ্রিজারেটর নিতে চাইলে, ডিপ ফ্রিজার নিতে চাইলে, এয়ার কন্ডিশনার, ঝাড়বাতি, এসডি ক্যামেরা, ডিশ অ্যান্টেনা এগুলোর উপরে কর আরোপিত হবে। তো এগুলো না নেওয়া যাওয়াটাই ভালো। এটা ছাড়া ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, ড্রাই ক্লথার এগুলোর উপরও কর আছে 5,000, 7,000 করে। এখন যে জিনিসগুলো নিবেন না ওই তো যেগুলো জানি অস্ত্র, গোলা বারুদ, ট্রাক, ওয়াটিকি টিকি, এটা ছাড়া বাণিজ্যিক পরিমাণ পণ্য, পর্নোগ্রাফি, কেমিক্যাল, ব্রিজ, পানি অনুমতি ছাড়া এগুলো আপনি নিতে পারবেন না। এখন ড্রোন নিতে পারবেন কিনা কথা হচ্ছে যে ভাই ড্রোন যারাই নিয়ে গেছে টাকা দিয়ে বের করতে হয়েছে। নর্মালি এটা নিষিদ্ধ পণ্য না হইলেও এটা আপনি নিতে পারবেন না, আপনার আগে থেকে পারমিশন লাগবে। তারপরে যারা শখের আছে নিয়ে যায়, মানুষ পার্টসে 2টা পার্টে ভাগ করে নিয়ে যায়, তবে এটা তারা চাইলে কিন্তু আটক করতে পারে। তো এটাই ছিল বন্ধুরা আপনাদের জন্য আমাদের আজকের আলোচনার অংশে। তাহলে এই জিনিসটা যদি আপনাকে না দেয় এটার একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, যে যদি প্রবাসীদেরকে যদি আপনার কোনো প্রকার সমস্যা করে এইটা একটু মনে রাখবেন যে পরবর্তীতেও একটা গেজেট জারি করা আছে। কারণ এয়ারপোর্টে যারা আছে এনবিআর এর ওয়েবসাইটেও তারা শুধু আগেরটা রাখছে, পরেরটা রাখে নাই। তো আপনি যাতে প্রতারিত না হন, তাহলে সামারি যদি আমরা করে দেই, যেটা সচরাচর পড়ে প্রবাসী হইলে 6 মাস দেশের বাইরে থাকলে বিএমইটি বা আপনার যদি প্রবাসী কার্ডটা থাকে তাহলে 4টা মোবাইল নিয়ে যেতে পারবেন। টোটাল 100 গ্রাম পর্যন্ত অলংকার, 117 গ্রাম পর্যন্ত স্বর্ণের বার, 10,000 সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, 10,000 সমপরিমাণ বাংলাদেশি টাকা আপনি নিয়ে যেতে পারবেন। এটা ছাড়া যদি আমরা বলি আরও আপনার ব্যবহার্য যে সমস্ত জিনিসপাতি আছে আপনি নিয়ে যেতে পারবেন। মদ আপনি নিয়ে যেতে পারবেন না, বাংলাদেশি পাসপোর্টধারী হইলে তারা বাজেয়াপ্তটা করবে, এই জিনিসটা মনে রাখবেন। আর যেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ থেকে আমরা যদি বলি, আপনি যে যখন দেশে যাচ্ছেন অবশ্যই আসা যাওয়ার টিকিটটা করে যাবেন। আর এখন আমরা সবাই যেটা করি যে ফ্লাই দুবাই অথবা আপনি এয়ার আরাবিয়া অথবা যে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটেন, যদি আপনার নিজের টাকায় কাটেন, আপনাদেরকে আমরা বলবো যে জাস্ট ওই সমস্ত প্রবাসীদেরকে বলবো যারা থিঙ্কিংটাকে চেঞ্জ করতে চান, জীবনটাকে চেঞ্জ করতে চান, যদি আপনার কোম্পানিটা টিকিট যদি না দেয়, যদি নিজের টাকা টিকিট কেটে যান, আপনি ইমারতে যাবেন, তাহলে আপনি বুঝবেন
বিমানে যাত্রাটা কতটা আরামদায়ক। এয়ার আরাবিয়ার সিটগুলো এত ছোট, না এসি কাজ করে, না তারা একটা পানি পর্যন্ত খেতে দেয়। মানে আপনি ঠিক আছে বিদেশে কষ্ট করছেন, এক বেশি না, ধরেন যে আপনার 17 বা 1800 দেরহাম যদি আপনার টিকিট লাগে, ইমারতে হয়তো ম্যাক্সিমাম আপনার কত লাগবে, আর 400 টাকা বেশি লাগবে, 2100 দেরহাম দিয়ে ইমারতে আপনি যাইতে পারবেন। একবার যেয়ে দেখেন, আপনার থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য এই যে বাংলাদেশ বিমান, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া বন্ধ করেন ভাই। সারা জীবন খাটছেন, অনেক টাকা পয়সা ইনকাম করছেন, একটু টাকা খরচ করেন, একটু আনন্দ, যে বিমান ভ্রমণটা কেমন হয় সেটা ইমারতের ভালো ফ্লাইটে গেলে আপনি বুঝতে পারবেন। তাই বলতেছি না যে বিজনেস ক্লাসে যান, নর্মাল গুলাতে গেলেও আপনার থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য আপনাদের জন্য, আপনাদের চিন্তাধারা চেঞ্জ করার জন্য আমরা 6 তারিখ থেকে নতুন কোর্সটা আসতেছে, যে প্রবাসী জীবন তো অনেক করলেন, এবার নিজেকে একটু পরিবর্তন করেন। দেশে গিয়ে কি করবেন সেই চিন্তা আর আপনাকে করতে হবে না যদি আমাদের কোর্সটাতে আপনি অংশগ্রহণ করেন। শেয়ার বাজার লাগবে না, শেয়ার বাজারের বাইরেও অসংখ্য জায়গা আছে যেখানে আপনি বিনিয়োগ করে লাভবান হইতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে তাহলে 6 তারিখ।